বেটা। হ্যাঁ বাবা। তোর বাবা খুব খারাপ মানুষ, অনেক অন্যায় করেছে অনেকের সঙ্গে, কিন্তু আমি আজকে মন থেকে বলছি, তুই হারবি না, জিতবি আজকে। তুই তো সত্যের জন্য লড়াই করেছিস। ওই ছেলেটা না বেকসুর খালাস পেয়ে যাবে, ওর কিচ্ছু হবে না, তুই দেখে নিস। ঐতিহ্যে তো বেকসুর খালাস পাওয়ারই কথা বাবা। আজকে যদিও শাস্তি হয়, তাহলে বিচার ব্যবস্থার প্রতি সমস্ত শ্রদ্ধা, সমস্ত ভক্তি আমার চলে যাবে। তবে আমার বিশ্বাস, যা তথ্য, যা প্রমাণ দিয়েছি আমরা, তাতে ওর ছাড়া পেয়ে যাওয়ারই কথা। বিচার ব্যবস্থার প্রতি আমার ভরসা আছে বাবা। আমার বিশ্বাস আছে, ভরসা আছে বিচার ব্যবস্থার প্রতি, তোর ভালোবাসার প্রতি। কি হলো বেটা, মন খারাপ করছে? মন খারাপ করিস না, দেখিস সব ঠিক হয়ে যাবে। তুই তো ওর পাশে আছিস, দেখিস ও একটা নতুন জীবন পাবে, ওকে একটা নতুন জীবন দে। আমি তো আছি, আমরা সবাই আছি, আমরা হেল্প করব। ওই ছেলেটা না একদম অন্যরকম, জানিস তো। নিজের জীবনের তোয়াক্কা না করে নিজের নামটা অপরাধীর খাতায় লিখিয়ে তোর মাকে বাঁচিয়ে নিয়ে এসছে। ইতস্তত করেনি। যে পরিস্থিতি থেকে তোর মাকে বাঁচিয়ে নিয়ে এসছে, সবাই পারে না সেটা। যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সবাই নিতে পারে না। আমি জানি না সমাজে ওর কতটা দাম আছে, কিন্তু আমার কাছে মানুষ হিসেবে ওর দাম অসীম, ওর তুলনা হয় না। দেখিস সব ঠিক হয়ে যাবে। তুই তোকে ভালোবাসিস, আমার তাতে কোনো আপত্তি নেই। ওর সম্পর্কে আমি এর আগে তোকে যা বলেছি, যত খারাপ কথা বলেছি, সবকিছুর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম সরি। প্রে করো বাবা, যাতে ও এখান থেকে বেরোতে পারে আজ। এখান থেকে বেরিয়ে যাতে ও একটা নতুন জীবন পায়। অফকোর্স। আমি সেই জীবনে থাকি বা না থাকি, ও আমাকে রাখুক বা না রাখুক, কিন্তু ওর নতুন জীবন পাওয়াটা খুব জরুরি। তোকে রাখবে না কি রে? এ তো তৈরি হয়েই আছে অনেক আগে থেকে। তোরে তো একসঙ্গে পথ চলার কথা, তা না হলে এই পরিস্থিতিতে তোদের দেখা হতো না। আর ছোট নিজেকে প্রমাণ করার সুযোগ পেত না যে ও তোকে কতটা ভালোবাসে। তোর কি মনে হচ্ছে? আমার মনে হয় ঐতিহ্যে শাস্তি পাওয়া উচিত নয়, বেকসুর খালাস পাওয়া উচিত। কারণ অন্যায়টা তো করেনি, যারা করেছে আমাদের পেছনে বসে আছে। মায়ের জীবনটা শেষ করতে চেয়েছিল, অথচ দেখ এখন একসঙ্গে বসে আছে। ব্যাপারটা যদি এরকম হয় যে ছোট শাস্তি পেল আর ওরা বেকসুর খালাস পেয়ে গেল, তাহলে এর থেকে হাস্যকর আর অপমানজনক কিচ্ছু হবে না। না, আমার মনে হয় না সেটা হবে। আমার আইনের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস আছে, তাই মনে করি যা হবে ঠিকই হবে। দেখলে তো আমাদের কিরম ভাসিয়ে দিল। তুমি খামোকা সরে গেলে, লাভ তো হলো না, সে তো ফেসেই গেলে। তার থেকে শেষ অবধি থাকলে ভালো করতে আমার সঙ্গে। দেখো জুনান্তি, তোমার ক্লাস আর আমার ক্লাস তো এক নয়। মানে তোমার স্ট্যান্ডার্ড আমার স্ট্যান্ডার্ড মানে এক নয়, মানে এটা তুমি বোঝো তো, বোঝো না হয়তো। আমি কোনোদিনই কিন্তু তোমার সাথে কোনো কাজ করতে চাইনি। তুমি আমাকে বারবার রিকোয়েস্ট করেছিলে বলে আমি রাজি হয়েছিলাম, তারপরে সেখান থেকে সরে এসেছি।
তো আর তোমার মধ্যে আমার সব থেকে বড় ডিফারেন্সটা কি জানো তো, আমি যেটা করেছি সেটা আমি নিজের অধিকারের জন্য করেছি, নিজের অধিকারের লড়াই করেছি, তোমার মতো কাউকে বাঁশ দেওয়ার জন্য কিছু করিনি। সাধু পুরুষ না তুমি, ইনোসেন্ট। হ্যাঁ, এটা কোর্টরুম তো, একটু ভদ্রভাবে বসো না। হ্যাঁ আমি সাধু, আমি ইনোসেন্ট, আমার আলাদা করে কিছু প্রিটেন্ড করার নেই। তুমি না একটা ডেঞ্জারাস মেয়ে, অসাধারণ কথা বলছো। একটু বাদে যদি দেখো যে আমার সঙ্গে তোমার শাস্তি হচ্ছে, কি করবে? প্রথমত তোমার সঙ্গে আমার শাস্তি হবে না। কারণ এখানে প্রত্যেকে জানে যে তুমি আমাকে প্রভাবিত করার চেষ্টা করেছিলে, কিন্তু আমি প্রভাবিত হইনি। আর তা সত্ত্বেও যদি আমার শাস্তি হয় তাহলে আমি ফাইট করব। মা, ভগবানের উপর বিশ্বাস রাখুন, আমাদের ছোট বেকসুর খালাস হয়ে যাবে। দিঠি তো আজ একবারও এসে দেখা করলো না। না না, দেখো দিঠির বাড়ির সকলে এসেছে, শুধু ওর মাকে দেখছি না তো। সবাই কেমন দিঠিকে আগলে আছে দেখো। এখন হয়তো আসতে পারবে না, তবে তবে রায় বেরোলে ও ঠিক আসবে দেখো। মেয়েটাকে বড় আপনজন ভেবে ফেলেছি তো, তাই একবারও এসে দেখা না করলে বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আসবে মা, ও ঠিক আসবে, ভরসা রাখুন মেয়েটার উপর। কিরে, ছেলের সাথে আলাপ করে দিবি না? আমার সঙ্গেও এখনো কথা হয়নি। কথা হয়নি, কিন্তু এখানেই তো আছে, আলাপটা করে দিয়ে এসে আমার বৌদির প্রাণ বাঁচিয়েছে। থাক না পিসেমশাই, হয়তো একটু পরে দেখা গেল ওর যাবজ্জীবন কারাদণ্ডই হয়েছে, তখন কি হবে? তখন তো আবার তুমি আক্ষেপ করবে ওর সঙ্গে আলাপ করেছো বলে। আমার কোনো আক্ষেপই থাকবে না। প্রাথমিকভাবে ওর সাথে কোনো অন্যায় হবে না, কিন্তু আমরা তো জানি ও কি করেছে না করেছে। তাহলে না পিসেমশাই, আমার জীবনে যখন ক্রাইসিস এসছে তখন আমি বুঝতে পেরেছি সমাজের ঠিক করে দেওয়া হিসেব নিকেশগুলোতেই সবাই চলে। সমাজ যেহেতু বলে দিয়েছে যে ঐতিহ্য অপরাধী, তাই আমি হাজারবার বলা সত্ত্বেও কেউ একবারও বিশ্বাস করনি যে ও অপরাধী নয়। তার বাইরে ওকে দেখতে চাওনি, দেখতে পারোনি কখনো। আজ আমার মা এই কথাগুলো বলেছে বলে হয়তো সাময়িকভাবে তোমাদের মনটা দুর্বল হয়েছে, তাই এখন এই কথাগুলো বলছো তুমি। দেখো একটু পরে কি হয়, বিচারক কি বলেন। তাদের কাছে হয়তো তাদের মতো তথ্য প্রমাণ আছে, সেখানে হয়তো ঐতিহ্য অপরাধী হিসেবেই চিহ্নিত হবে। কিন্তু তুই তো জানিস ছেলেটা কি করেছে। সব সময় কি প্রত্যেকটা মানুষ সঠিক বিচার পায়? যদি তাই হতো তাহলে তো পৃথিবীটাই অন্যরকম হয়ে যেত, তাই না? তুই কেন বিশ্বাস করতে পারছিস না আমি এটাই বুঝতে পারছি না, যে ছোট হয়তো বেকসুর খালাস পেয়ে যাবে। আমি এক্ষুনি কিছুতেই ভরসা করতে চাইছি না পিসেমশাই। আগে আগে কি হয় সেটা দেখি, তারপর। বাবা, আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস? ঐতিহ্যের কাছে। ও খুব নার্ভাস হয়ে আছে সকাল থেকে। কি ব্যাপার? কি ব্যাপার? এমনি এলাম একবার দেখা করতে। সেই এরপর তো আর দেখা নাও হতে পারে, এখান থেকেই হাজতে যেতে হতে পারে। এই বাজে কথাগুলো না একদম বলবে না।
হতেও তো পারে। না, হতে পারে না। আচ্ছা, এত যুদ্ধং দেখি কেন? এরকম ভাবে কথা বললে না যে কোনো মানুষের মেজাজ গরম হয়ে যাবে। আমার উপরে এরকম মেজাজ দেখালে চলবে? একদম কথা বলবে না, একদম চুপ করে থাকো। বেশ, আমি তো চুপ করেই ছিলাম, তুমি এসে কিন্তু কথা বলালে, আবার চুপ করে যাচ্ছি। আচ্ছা শোনো, আজকে কিন্তু আমাকে গাড়িতে নিয়ে যেতে আপত্তি করবে না। কিসের গাড়ি? কোথায়? আগের বার তো অ্যালাউ করোনি আমাকে যেতে, সেই জন্য আমি সেদিন যাইনি। পরের দিন গেছিলাম মাধবপুরে। আজকে যদি সত্যি এত বড় একটা আনন্দের খবর হয়, যদি সত্যি তুমি বাড়ি চলে যাও, আমি কিন্তু তোমার সঙ্গে যেতে চাই। আগে আনন্দের খবরটা তো হোক। হবে, আমি তো বলছি হবে। যদি সত্যি আজকে এত বড় একটা আনন্দের খবর হয়, আমাকে যেতে দেবে আজ? আমি তোমায় আটকাবার কে? তুমি তো একজন অ্যাডাল্ট। আগের বার তো আটকে ছিলে। সে তুমি আমার কথা শুনেছিলে তাই, না শুনলেই পারতে।